ওয়েলকাম টু নূর কোচিং সেন্টার। আমি নূর ইসলাম। আমি আজকে আপনাদের শতকরা পার্ট 3 করাচ্ছি। দেখো, আজকে 50 থেকে শুরু হবে। যে একটা হোটেলে 60% লোক নিরামিষ খায় এবং 30% লোক আমিষ খায় এবং 15% উভয় খায়। তাহলে 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না? তো এগুলো একটু আগের পার্টে আমরা করেছিলাম, মনে পড়ছে সেটা ছিল আমাদের 100 মাইনাস এ প্লাস বি আর মাইনাস সি, যেটা বোথ লেখা আছে এটা বোথও লিখতে পারি বা মাইনাস সি করতে পারি। এটা হচ্ছে রুলস। তার মধ্যে কথা হচ্ছিল 100, ব্যাকের মধ্যে কথা হচ্ছে তোমার 60 প্লাস 30 মাইনাস কত 15। তার ক্যালকুলেশনগুলো কথা হচ্ছে দেখো 100 মাইনাস 60 আর 30 যোগ করে 90, 90 থেকে 15 বদলে কথা হচ্ছে 75। তাহলে কত পার্সেন্ট পড়ে থাকছে? 25%। এই 25% হচ্ছে এই যে আমার যেটা অ্যান্সার চেয়েছে উভয় খাবার খায় না, সেটার ভ্যালু হচ্ছে 25%। কিন্তু এটা আমাকে কত জন চেয়েছে, তাহলে অতএব 96 ইন্টু 25/100, এর সঙ্গে 4 হয়, আর 4 সঙ্গে হলে কত হচ্ছে 24। তাহলে কতজন পেলে আমরা? 24 জন। 24 জন হচ্ছে উভয় খাবার খায় না। ঠিক আছে, নেক্সট দেখো 51। এক ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দেন, বাকি আয়ের, এটা বাকি লেখা থাকলে এটা ভালো লক্ষ্য রাখবে সবাই। বাকি আয়ের 30% এবং 30% ছোটো ছেলেকে দিল এবং বাকির 10% দান করলো। বাকি অর্থের পরিমাণ দিতে 10,080 টাকা হয়, তাহলে তার আয় কত? ঠিক আছে, তাহলে ওই ব্যক্তির আয় কত প্রথমে আগে কাউন্ট করি আমরা, সেটা হচ্ছে 100। তারপরে প্রথম 20% দিচ্ছে বড় ছেলেকে, তাহলে কত পার্সেন্ট বাকি থাকলো? এটা বাকি থাকলো 80%, তাই তো? নেক্সট বলছে বাকি আয়ের আবার 30% ছেলে ছোটো ছেলেকে দিচ্ছে, তাহলে বাকি থাকছে কত? আর থাকছে 70% বাই 100। তারপরে বলছে বাকি যেটা থাকলো তার আবার 10% দান করে দিল, তাহলে থাকলো কত? 90%, মানে 90/100। এটার ভ্যালু হচ্ছে আমাদের 10,080 টাকা, যেটা ওর কাছে আছে। এবার এটা ক্যালকুলেশন করলে হয়ে গেল। দেখো, 1 0, এই শূন্যর সঙ্গে শূন্য ঘটলো, এটার সঙ্গে এই শূন্য ঘটলো। ঠিক আছে, তাহলে এটা থাকলো কত ওপরে? 8 ইন্টু 7 ইন্টু 9/10। এটার ভ্যালু বলে দিয়েছে 10,080। আর একে কত একসাথে কত করলে হয়ে গেল 10,080 ইন্টু 10/879 গণিত আবার 100, যে 100টা আমরা লাস্টে লিখলাম। তাহলে কাটলে হয়ে যাবে। দেখো 8 দিয়ে যদি কাটি, এটা 8 একে 8, 8 দিয়ে কাটলে কত হচ্ছে? 8 একে 8, 2 থাকছে 8 দুগুণে 16, 4 আর 8 থাকছে 3 আছে 24, 5 আছে 40। তাহলে আবার লক্ষ্য রাখো, দেখো প্রথমে 8 একে 8, কাটিতে একটু মিস্টেক হয়েছে, হালকা ঠিক করলাম হাতে। প্রথম কথা হলো 8 থেকে 8, ঠিক আছে, এখানে লিখছি তাহলে আর সুবিধা হবে তোমাদের বুঝতে। দেখো 8 থেকে 8 তাহলে 2 0, আর তারপরে 8 দুগুণে করতে যাচ্ছে, আমাদের 8 দুগুণে 16 যাচ্ছে, তো আচ্ছা, তো 4 আর 8 মানে 6 8 48, 6 যদি 48 হয় তাহলে 0 হলে 12 কত হলো? 60। ঠিক আছে, 1260কে এবার যদি আমরা 7 দিয়ে কাটি, এটার সঙ্গে 7 দিয়ে কাটি, তাহলে কত পাচ্ছি আমরা? 8,126, মানে 8 এই 7,126, তাহলে 18 পাচ্ছি 0। 100 কত আছে? 80। আর 180কে যদি 90 দিয়ে কাটো তাহলে কত হচ্ছে? 20। এটা 2 0, 20 ইন্টু, তাহলে 20 ইন্টু 200 মানে কত হচ্ছে? 20 পর কতগুলো শূন্য হচ্ছে? 20 ইন্টু 200 মানে 2000, আর এখানে যে 10 শূন্য ছিল, তাহলে এটা কত হলো? 20,000। ঠিক আছে, তাহলে কত অ্যান্সার হলো? আমাদের 20,000। 20,000 মানে ডি অ্যান্সার। ঠিক আছে, সব বুঝতে পেরেছ?
নেক্সট দেখো 52টা দেখো সব এক ছাত্র 30% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, মানে 6 নাম্বার কম পেয়েছে। অপর একজন ছাত্র 40% নাম্বার পেয়ে 6 নম্বর জন্য পাস করে, মানে 6 নম্বর বেশি পেয়েছে। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত, মানে টোটাল কত মার্কের পরীক্ষা ছিল। তাহলে কী হচ্ছে, একজন এটা যদি 5 মার্কে আমাদের কাঠি হয়, দাগ হয়, তাহলে একজন 30% পেয়েছে, সে আবার 6 নম্বরের জন্য -6 জন্য সে ফেল করেছে। আর একজন 40% পেয়েছে, সে এক্সট্রা 6 নম্বর বেশি পেয়েছে। তাহলে কী হলো এটা, যে 40% মাইনাস 30% সমান পাচ্ছি কত আমরা, 6 + 6 মানে 12। তার মানে 10%-এর ভ্যালু কত পেলাম, 12। 100% ভ্যালু কত, দেখো এইটার এটা 10 গুণ, তাহলে এটা 10 গুণ কত হবে, 120। তাহলে 120 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো পেজ একটা নাম্বার বাদ চলে গেছে। চলো দেখো যে এ এর 90% সমান বি এর 30% এবং বি এ এর x% হলে x এর ভ্যালু কত। তাহলে আমার এখানে যে বি এ এর কত, তাহলে যেটার অ্যান্সার এখানে প্রথমে চাইবে, এখানে ইকুয়াল দিয়ে যেটা লেখা থাকবে ফার্স্টে সেটাকে আগে লিখো। তাহলে বি এর বলেছে, তাহলে বি ইন্টু 30% সমান এ ইন্টু কত হচ্ছে 90%। তাহলে বি সমান কত হচ্ছে 90/30 ইন্টু 70 গুণ 100, আর এ তো আমাদের থাকবে শেষে। ঠিক আছে, তাই এটার সঙ্গে কাটলে কত হচ্ছে তোমার 3, মানে 300%। ঠিক আছে, বি হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 55টা বলছে চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পড়েছে। তাহলে পূর্বে মানে আগে, এটা আমরা আগে কিছুক্ষণ মানে কয়েকটা চ্যাপ্টার আগে করেছি, মানে পার্ট অনেক দিকে করেছি হয়তো, দেখবে পূর্বের দাম আর মানে আগের দাম আর পরের দাম, এইগুলো বলেছিলাম কীভাবে করতে হয়। তো দেখো পূর্বে মানে প্রকৃত যেটা বলছে, তাহলে পূর্বের মূল্য চেয়েছে আমার, পূর্বের মূল্য মানে প্রকৃত। তাহলে কত হচ্ছে 600 বাই কত হবে আমাদের এখানে 5 কিলো গণিত 20% হচ্ছে কমেছে, তাহলে 20/80 কাটাটি করে মিলিয়ে যাবে। দেখো এটার সঙ্গে যদি কাটি আমি কত পেলাম 4, 4-এর সঙ্গে কাটলে কত হচ্ছে 20, 20-এর সঙ্গে এটা কাটলে কত হচ্ছে 30। তাহলে কত আনসার হবে 30 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো 56টা দেখো, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে এত এত কম, তা দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম। এগুলো আমাদের আগে হয়ে গেছে, সব আগের পার্টগুলো ভালো করে লক্ষ্য রাখবে, ডিটেলসে বলে দেওয়া আছে কী করতে হয় না করতে হবে। তৃতীয় সংখ্যাতে বলা হয় তাহলে তৃতীয়টা 100 ধরা হবে, তার থেকে 30% কম, আর এই 37% কম। ঠিক আছে, তাহলে এই হলো 70, এই হলো কত 63। আমাকে বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম, না তাহলে 7 কম, কত থেকে 70 থেকে গুণিত 100, তাহলে কত অ্যান্সার হলো 10%। ঠিক আছে, এটা কেটে গেলো, এটার সঙ্গে এটা কেটে গেলো, 10% হচ্ছে অ্যান্সার। কোথায় দেখা হচ্ছে ডি। ঠিক আছে, নেক্সট পেজ দেখো 57 নম্বর দেখো সবাই 57 পুরুষ কত বাড়ছে 8%, তাহলে কত 8%, ওম্যান মহিলা কত হচ্ছে 10%। এটা 15,000 থেকে বেড়ে 16,300, মানে কত বেড়েছে আমাদের 16,300 মাইনাস যদি আমি 15,000 করি তাহলে কত পেলাম 1,300। এই 1,300 বেড়েছে কতটা আমাদের 15,000। এটা শতকরা কত করতে হবে, দুটোর সঙ্গে কাটলো, এখানে একটার সঙ্গে কাটলো 5 দিয়ে গেলে 3×5 15 হয়, এখন 5 26, তার মানে 26/5 পেলাম। 26 কত পেলাম 3, এইটা মিডিলে বসবে 26/3, এটার সঙ্গে মাইনাস করে দিলে বসবে। এটা অ্যালিগেশন পদ্ধতি বলা হয়, বেশিরভাগ ছেলে জানো অ্যালিগেশন পদ্ধতি কীভাবে করা হয়। 3/8 কত হচ্ছে দেখো, 3/8 24, কিন্তু এখানে আছে কত 26, তাহলে 26 থেকে 24 হলে থাকছে 2, তো 2টা বসলে এখানে। এটার সঙ্গে করে আমি এটা 3 দশা কত হচ্ছে দেখো, তো এটাকে এই সাইডে লিখতে হতো। 3/8 কত ছিল আমাদের 24, আর ছিল এখানে 26, মানে মাইনাস করলে 2 পেলাম। আর এটা যদি করি 3 দশা কত হচ্ছে 30, আর থেকে 26 দিয়ে বাদ দিতে কত হচ্ছে 4। ঠিক আছে, এটা কাটাকাটি হয়, তো 2:1 এলো। আমাদের অ্যান্সার চেয়েছে কোনটা, অ্যান্সার চেয়েছে কি দেখো পুরুষ না মহিলা, দেখো এখানে অ্যান্সার চেয়েছে মহিলা, মানে এদিকে 1 ভাগ অ্যান্সার, 1 গুণ কত 5,000।
তাহলে 5000 অপশান আছে কি দেখো, হ্যাঁ 5000 অপশান ডিতে আছে, ঠিক আছে। তাহলে 57 অ্যান্সার কী হলো ডি। যেহেতু 5 কিলো দেখলাম এম সমান আমি লিখতে পারি এখানে 1/3, এই 2 এর আগে যোগ করলে 3 হয় ইন্টু 15,000 যেটা ছিল, অথবা এখানে এখানে 1 ভাগের দিকে 2 ভাগ, তা 15,000কে যদি 3 ভাগ করা হয় যদি 2 ভাগ দিলে 10,000, 1 ভাগ দিলে 5,000, ঠিক আছে। নেক্সট দেখো 58 নম্বর অঙ্ক। 58, একটি দ্রব্যের মূল্য প্রথমে এত % কমে পরে এত % বেড়ে এত টাকা হয়, তাহলে প্রাথমিক মূল্য কত? কোনো কিছুর প্রাথমিক মূল্য যদি বার করতে চাই আমরা, মনে রাখবে সবসময় 100গুলো উপরে বসবে, সবসময় 100গুলো কোথায় আসবে? উপরে বসবে, ঠিক আছে। তো দেখো 400 কত আছে 16 ইন্টু উপরে দিয়ে 100 বসায় 20% কমেছে, 80 আসলো, তারপরে 30% বেড়েছে, উপরে 100 বসলো, নিচে বসলো কত 130, এটা কাটলে অঙ্ক হয়ে যাবে। দেখো 20 দিয়ে কাটলে কত আছে 5 20 100 আর 4 20 80, এই 0 কাটলে 13 দিয়ে যা কাটছে কি, হ্যাঁ কেটে যাচ্ছে। 3 3 কত হচ্ছে 39 আর 13 দিয়ে কত হচ্ছে 26, 4 8 কত হচ্ছে 32, তাহলে 5 8 কত হলো 40 ইন্টু 10 মিনিট কত হলো 400, তাহলে 400 টাকা আনসার, সি আনসার, ঠিক আছে। তাহলে 58 সি আনসার। 59 দেখো, প্রাথমিক মূল্য চাইলে মনে রাখবে সবসময় 100 উপরে বসবে। 59 দেখো, যে একজন তার বেতনে 10% ব্যাংকে জমা রাখার পর অবশিষ্ট, এই অবশিষ্ট বাকি এগুলো থাকলে একটু লক্ষ্য রাখলে তাহলে হয়ে গেল। 10% জমা রাখছে, তাহলে বাকি যে তার 4% বাড়ি ভাড়া দিলেন, তো তার বেতন এত টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিয়েছেন। তা দেখো আর বেতন কত টাকা হচ্ছে 5,000, তার মধ্যে আমি 10% ব্যাংকে জমা রাখছি, থাকলে কত হচ্ছে 90 কেন লিখলাম? এই যে অবশিষ্ট লেখা আছে তাহলে আমি 90 নিলাম, কারণ আমার অবশিষ্টটা দরকার, বাকি আমি আগের যে খরচ করে সেটা দেখুন। অবশিষ্ট টাকা 4% বাড়ি ভাড়া দিয়েছে, তাহলে 4% আগে দাও, তাহলে 4/100 কেটে দেওয়া অঙ্ক শেষ। তাহলে এখানে কত ছিল 500 টাকা ছিল, ঠিক আছে 5,000 টাকা ছিল, ঠিক আছে। দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেলো, তাহলে গুণ করে দিলে হয়ে গেলো 4 5 কত হয় 20, 9 20 কত হচ্ছে 180, তাহলে 180 টাকা থেকে হচ্ছে বাড়ি ভাড়া, ঠিক আছে। নেক্সট পেজ দেখো 59 পরে 60 কী বলেছে, একটি সংখ্যার এত % এবং ও এত %-এর মধ্যে পার্থক্য এত। পার্থক্য মানে তো বুঝতে পারছি, পার্থক্য লেখা আছে মানে কি আমাদের বলেই দেওয়া আছে। পার্থক্য মানে আমরা কী জানি? পার্থক্য মানে আমরা জানি বিয়োগ, ঠিক আছে। 60 দেখো, তাহলে কত লিখবো আমি 78 মাইনাস কত লিখবো 59, তাহলে কত হচ্ছে বিয়োগ করে 19, এই 19%-এর ভ্যালু বলে দিয়েছে আমার কত হচ্ছে, এটা আদৌ কি বিয়োগ 19 হচ্ছে? দেখো তো বিয়োগ ফেল, ঠিক আছে তো, হ্যাঁ 9 হাত থেকে 1 ঠিক আছে 19, একে কত আর সংখ্যাটি 62% চেয়েছে, তাহলে 62 কত, তো 328 ইন্টু কত হচ্ছে 62/19 দিয়ে এটা কাটছে, দেখো 19 দিয়ে অবশ্যই এটা কাটবে। 19কে কত হচ্ছে 19কে 19, যেহেতু 19 দিনে 38 বেশি নিচ্ছে, 19কে 19, তাহলে 32 থেকে যদি 19 বাদ দিই আমি, তিনশোটা 23 আছে না, সংখ্যাটা বোঝা যাচ্ছে না, একটু ভালো লক্ষ্য রেখে থামো 1 মিনিট। হ্যাঁ এটা 328 না, এটা 323, তার জন্য কাটছে না, এটা মনে রাখবে তোমরা, এটা 300, এটা হচ্ছে 323, ঠিক আছে। তো 323 মানে এখানে 323 হবে, তো 323 দেওয়া হয় তাহলে এটা 17 হবে, ঠিক আছে। তাহলে 17 ইন্টু 62 যদি গুণ করা হয় তাহলে যেটা হবে সেটা আমার অ্যান্সার। সতেরো ইন্টু কত হচ্ছে 22, মানে কি 17 ইন্টু 62, 17 ইন্টু 62 গুণ করলে কত হবে মোটামুটি 1054 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এ হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, প্রশ্নটা এখানে বোঝা যাচ্ছিল না, তার জন্য এটা ভুল হয়েছিল। তারপর দেখো কলকাতা থেকে বর্ধমান বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত এত, যদি ট্রেন ভাড়া এত বৃদ্ধি পায় ও বাস ভাড়া এত বৃদ্ধি পায়, তবে বাস ও ট্রেন ভাড়ার রেশিও কত। এগুলা যখন দেখবে কোনো কিছুর বাস আর ট্রেন, ঠিক আছে, ঠিক আছে, রেশিও কত দিয়েছে 3:4 দিয়েছে। যখন দেখবো কোনো হচ্ছে পার্সেন্টেজে বাড়ছে, দেখুন ট্রেন ভাড়া 20% বাড়ছে, এই 20
আর বাস ভাড়া কত 10%, বাস বাসে 10%। যখন দেখবে পার্সেন্টেজ হিসাবে আসছে আর ওদের টাকাটা রেসিওতে দেওয়া আছে তখন এগুলো 100 হিসাবে ধরে নেবে, দুটো শূন্য এক্সট্রা বসে নেবে, এটা 300 যায় 400, 100 হিসাবে ক্যালকুলেশন করলে সুবিধা হবে। কারণ এই যে 10% যে এখানে লিখলাম আমরা, বাসে 10% বৃদ্ধি পাচ্ছে, এটা মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা বৃদ্ধি পাচ্ছে। তো 100 টাকায় যদি 10 টাকা বৃদ্ধি পায়, তো 300 টাকা বৃদ্ধি পাচ্ছে সবাই জানা আছে 30 টাকা, তাহলে এটা কত হয়ে গেলো 330, ঠিক আছে। 20% বৃদ্ধি পাচ্ছে না কত, 100 টাকা 20 টাকা, তো 400 টাকা কত হবে 80 টাকা, তাহলে এটা কত হয়ে গেলো 480। এবার কাটাটি কত হয়ে গেলো 3 দিয়ে যদি কাটি, তাহলে প্রথমে 0 কাটো, 3 দিয়ে কাটলে কত আছে 3 এগারো 33 আর 3 16 48, তাহলে একার রেজিস্টার কত 16, কত অপশান আছে সিতে, ঠিক আছে। নেক্সট দেখো কত নম্বরে 62 নম্বর, যে একটি সংখ্যা প্রথমে এত পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরে এত পার্সেন্ট কমে, যখন দেখবে সেম পার্সেন্ট বাড়ছে আর কমছে তখন ওই দুটো গুণ করে বা 100 করে দেবে, অঙ্ক শেষ। আর এটার অ্যান্সার লাইফ টাইম, এটার অ্যান্সার লাইফ টাইম তোমার কী হবে, মানে ক্ষতি হবে বা কমে গেল, ঠিক আছে। এখানে কমে লেখা আছে, কমে বা ক্ষতিকে বোঝাবে, ঠিক আছে। তাহলে এটা কাটলে কত হচ্ছে তোমার 1%, 1% আমার ক্ষতি, কত অ্যান্সার বি অ্যান্সার, ঠিক আছে। 62 তাহলে বি অ্যান্সার। নেক্সট দেখো 63, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এত পার্সেন্ট কমালে ক্ষেত্রফল কত কমবে, বোধ বর্গক্ষেত্র আমরা দেখি চারিদিক সমান, মানে এটা 50 হলে এটাও 50, তার মানে দুটো সেম পার্সেন্ট কমছে এখানে, নাকি? তাহলে ফর্মুলা যেমন উঠছে, আমরা এগুলো করেছিলাম মাইনাস এ মাইনাস যদি বি হয় তাহলে ফর্মুলা হয় কি এ প্লাস বি মাইনাস এ বি বাই কত হয় 100, এই ফর্মুলাটা করা যাবে। তাহলে 50 প্লাস কত হচ্ছে 50 মাইনাস 50 ইন্টু 50 বাই কত হবে 100, একটা ফর্মুলা। তাহলে এখানে কত হচ্ছে 100 মাইনাস দেখো 0 দুটো শূন্য কেটে দাও 5 5 25, তাহলে কত হলো 75% এসছে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কমে গেলে ক্ষেত্রফল কমে যাবে কত, 50 50 100, এখানে 25 কমছে, তার কথা থাকছে 75%, ঠিক আছে। কমে হবে, এটা কমে যাবে মানে তোমার কমে কত হবে বলে অ্যাকচুয়াল, যেতে সেটা ভাষাটা একটু ভুল আছে। না ঠিক আছে, কমে যাবে 75%ই হবে, কারণ এগুলো তো কম আমাদের, এগুলো তো বাড়তে লাগে, ঠিক আছে 75% আছে, ঠিক আছে। অথবা এটাকে আবার এভাবে করতে পারি, প্রথমে কথা বলছে 50 ক্ষেত্রফল 50% কমছে, তাহলে 50 থাকছে, আবার 50% কমছে, মানে 50 বাই 100, যদি এটা করি আমি, তার মানে হচ্ছে এটা হচ্ছে 25%, এটা হচ্ছে অর্থাৎ ক্ষেত্রফল হবে, মানে এটা থাকবে, ঠিক আছে। এটা কী বলতো, এটা থাকবে মানে বুঝতে পারছি তো, মানে কমানোর পর যেটা পড়ে থাকবে এটা হচ্ছে থাকবে, ঠিক আছে। কিন্তু আমার চেয়েছে কত কমাতে হবে, তাহলে 25% যদি থাকে তাহলে কত কমেছে, আমি 100 থেকে 25 বাদ দাও, তাহলে কত কমেছে 75 কমেছে, এটাও হবে। নেক্সট দেখো বলছে ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ে যথাক্রমে বিদ্যালয়ে কত বোঝা যাচ্ছে না, দেখলে কত লেখা আছে এটা 64 নম্বর অঙ্ক নাকি 80 ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের এত পার্সেন্ট উত্তীর্ণ হয়, তাহলে গড় অংশের হার কত। এই যে এখানে একটা ভাষা বলা আছে গড় অংশের হার কত, যে গড় লেখা আছে এটা ভুল লেখা আছে, যে গড় লেখা আছে এটা ভুল লেখেছে, অ্যাকচুয়ালি কত পার্সেন্ট পাস করেছে সেটা চেয়েছে, পাসের হার কত। তাহলে এটা 80 জন কিন্তু মনে রাখবে, হ্যাঁ এটা হচ্ছে 80, 80 লিখে দিচ্ছি আমি, এটা 80, ঠিক আছে। তো দেখো 80 জনের মধ্যে এখানে কত পার্সেন্ট পরীক্ষার্থী 60%, আর এখানে এত পার্সেন্ট উত্তীর্ণ, তাহলে 80-এর মধ্যে যদি আমার 60% উত্তীর্ণ হয়, মানে 60 বাই 100 করবো প্লাস, আর এখানে কত হচ্ছে 60 জনের মধ্যে 80%, মানে 60 বাই 100, তাহলে কতজন সেটা হলো কাটা যেতে বিশ্বাস হয়, শুধু 0 কেটে দাও, 0 কাটলে কত হচ্ছে 6টা 48, এটাও 0 কেটে দিলে কত পড়ে থাকবে 0 যদি কেটে দেওয়া হয় তো 6টা কত থাকবে 48, মানে কতজন 96 জন পাস করেছে। এই 96 জন পাস করেছে কতজনের মধ্যে 140 জন, 140 জন কোথায় পেলাম বুঝতে পেরেছো, 80 প্লাস 60 জন, 100 গণিত 100, এটা কাটাই করো 5 20 100 7 20, আর কাটবে না, এটা গুণ করো 5 30 শূন্য হতে কত 5 30 হতে 35 মানে 480, 480 বাই 7 মানে কত হচ্ছে 68 পূর্ণ তোমার 4 বাই 7, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 68 পূর্ণ 4-এর 7, কোথায় আছে দেখো 68 পূর্ণ 4 মানে বিতে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, এখানে যে গড় লেখা আছে এটা কিন্তু ভুল লেখা আছে, গড় নয়
মানে অ্যাকচুয়ালি মোট কত অংশ পাস করেছে। নেক্সট দেখো, এক ব্যক্তি তার বেতনে এত পার্সেন্ট খরচ করে, তার বেতন 20% বাড়লো, খরচ 10% বাড়লো, তার সঞ্চয় বাড়লো কত? তাহলে বেতনের কত পার্সেন্ট খরচ করছে? 75% খরচ করছে। তাহলে এটা যদি আমাদের আয় ধরি, আর আয়ের পরে কী হবে? খরচ, তারপরে কী হবে? সঞ্চয়। ঠিক আছে, ও 100 টাকা যে আয় করছে, তার 75 টাকা খরচ করছে, তার কত জমাচ্ছে? কত? 25 টাকা। বলছে তার বেতন বেড়েছে 20%, মানে এটা বেতন বেড়ে হচ্ছে কত? 20 টাকা। আর তার খরচ বেড়েছে কত? 10%। মানে এই যে 75 টাকার 10% যদি আমি বাড়াই, তার কত বাড়ছে? 60.5 টাকা বাড়ছে। তার মানে যেটা 75 টাকা খরচ ছিল, এখন এটা খরচ করবে কত? 7 + 5 = 82 টাকা 50 পয়সা। ঠিক আছে, তাহলে সঞ্চয় কত হচ্ছে দেখলাম, আর ইনকাম হচ্ছে কত? 120 টাকা, আর খরচ হচ্ছে 82 টাকা 50 পয়সা। যদি মাইনাস করা হয়, হাত 3 আছে কয়, 10 7 10, 60 টাকা দিলে 90 হচ্ছে, 30 37, কত হচ্ছে এটা আমার? 37 টাকা 50। তাহলে দেখো, আগে সঞ্চয় ছিল 25 টাকা, এখন সেটা বেড়ে কত হয়েছে? 37 টাকা 50। তাহলে খরচ, সঞ্চয় কত বাড়লো? তাহলে 37 টাকা 50 পয়সা মাইনাস 25 দিয়ে বাইর করি, তাহলে আমার 12.5 টাকা আমার কিন্তু সঞ্চয় বাড়ছে। কততে? 25-এ। সবসময় প্রথমে যেটা থাকবে তার উপরে বেস করে বলতে হবে যে কততে বাড়ছে। ঠিক আছে, এর 17 গুণ তো 100, বুঝতে পারছি। এটার সঙ্গে 4 দিয়ে কাটলে কত হয়? 4 × 6, 4 দিয়ে 7 গুণ করলে কত হচ্ছে? 50%। তাহলে 50% হচ্ছে অ্যান্সার। কত হচ্ছে? বি অ্যান্সার। তাহলে 65 কত অ্যান্সার হলো? বি। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে 65 কত হলো? 50, 65 তো হয়ে গেলো। এবার পরে নেক্সট পেজ 66। 66 কী বলছে দেখো, পেট্রোলের মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোলের খরচ, পেট্রোল বাবদ খরচ অ্যাকচুয়ালি অপরিবর্তিত থাকবে, মানে যেটা ছিলাম সেটা থাকবে। দেখো, প্রথমে এখানে বলছে বৃদ্ধি লেখা আছে, কিন্তু নেক্সট তোমাকে হচ্ছে কমাতে হবে, কিন্তু খরচ অপরিবর্তিত। এগুলো আমাদের আগে হয়ে গেছে। আমি বলেছিলাম ফার্স্ট সেন্টেন্সে যা ভাষা থাকবে, সেকেন্ড সেন্টেন্সে উল্টো থাকবে। মানে আমাকে এটা ব্যালেন্স করতে গেলে দেখো, প্রথমে বাড়াতে হলে তারপর কমাতে হবে, এরকম যে বাবা প্রথমে কমাতে হলে তারপরে বাড়বে, এরকম একটা যদি ব্যাপার থাকে, তাহলে পার্সেন্টেজে পরে যা লেখা থাকবে সেটাই লিখে দেবে। 25% কী লেখা আছে? বেশি লেখা আছে। ঠিক আছে, 25% কী লেখা আছে বলো? বেশি। মানে হচ্ছে 25 বাই কত লিখবো? 125 গণিত 100 করে দেওয়া হয়ে গেলো। তো 5 কুড়ি কত হয়? 100। তাহলে 20% হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে তো? 66 আমাদের সি হচ্ছে অ্যান্সার। 67 দেখো, বলছে একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাস করে, যদি এতজন পরীক্ষার্থী ফেল করে, এটা তো বিশাল ইজি। এত পাস করছে, এটা ফেল করছে, তাহলে আমি যদি কত দিয়ে আছে বলো? 65টা 65% ফেল করছে। ঠিক আছে, 67, তাহলে 100 মধ্যে এই 65% বাদ দিয়ে আমি, তাহলে থাকছে কত? 35%। এই 35%-এর ভ্যালু দিয়েছে আমার কত? 420। একে কত? 100 কত? ঠিক আছে, তাহলে 420 × 100 বা কত হচ্ছে? 35। এটার সঙ্গে কাটলে কত হচ্ছে? 12। তাহলে কত অ্যান্সার হলো? 1200। ঠিক আছে, 67 অ্যান্সার কত? তাহলে 1200 মানে বুঝতে পারছো এবিসির মধ্যে কোনটা হচ্ছে অ্যান্সার? আমাদের সি হয়ে গেলো অ্যান্সার। 68 দেখো, 68 বলছে 4 ঘন্টা 30 মিনিট, মানে 4.5 ঘন্টা। 4.5 আমি লিখতে পারি 4.5। একদিনে কত? একদিন মানে কত ঘন্টা জানি? 24 ঘন্টা। শতকরা কত? শতকরা লিখলে কিন্তু 100। এই 10 মিনিট তুললাম, নিচে 0 নিলাম। ঠিক আছে, আর 20 দিয়ে কাটতে সুবিধা হয় তোমার। 5 20 100, 5 20 100 যদি হয়, তাহলে 12 20 কত হচ্ছে? আর 3 দিয়ে কাটো, 3 15 45 তোমার, আর 3 4 12, তাহলে কত হলো? 5 15 75/4, মানে বুঝতে পারছো 18/3/4, 18/3/4। ঠিক আছে, নেক্সট 68 পরে 69 দেখো, বলছে 150 মিলিমিটার ও এত মিলিমিটার কত শতাংশ? আবার সেম পার্সেন্টেজ আছে। 150 মিলিমিটার, তার 150টা নিচে বসলো, উপরে বসলো কত? 3.5। 10 মিনিট তুলাও, নিচে 0 বসাও, গণিত 17 লেগে 100। কাটাটি করো, দুটোর সঙ্গে কেটে গেলো। 5 দিয়ে গেলে কত হচ্ছে? 3 5 15, 5 7 35। তাহলে কত হলো আমাদের? 7/3, মানে 3 2 6, 1/1 150 মিলিমিটার এত লিটার। সরি, একটু ভুল লিখেছি আমি।
150 মিলিলিটার বলেছিল, এখানে 150 মিলিলিটারটা এর কত, তাই 150 মিলিলিটার উপরে বসলো 3.5 লিটার, 3.5 লিটার থেকে মিলিলিটার দিলে 1000 দিয়ে গুণ হবে, ঠিক আছে, শতকরা দিয়ে গুণটা 100। এবার হবে এই দশমিক তুলো উপরে শূন্য এলো, এখানে একটা শূন্য কাটলো, 5 দিয়ে গেলে কত হচ্ছে দেখো, 5 দিয়ে যদি কাটি আমি, তাহলে 5 30 150 আর 5 7 35, মানে 30/7, 30/7 মানে বুঝতে পারছো কথা হচ্ছে 4 7 28 2 এর 7, 4 15 2 এর 7, দেখো বি অ্যান্সার 69 কত অ্যান্সার, বি অ্যান্সার, ঠিক আছে। সত্য দেখো 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায়, বি সি এর থেকে এত পার্সেন্ট বেশি পায়, যদি সি নাম্বার এত পায় তাহলে এ কত, তাহলে 3জন বন্ধু আছে এ বি সি লিখলাম, ঠিক আছে। এ বলছে বি এর থেকে 20% বেশি, এ বি এর থেকে 20% বেশি, তাহলে এ যদি 100 হয় তাহলে কত হচ্ছে 120, এসব নর্মাল ভাবে দিচ্ছি আমি, দেখো 20 দিয়ে কাটো, তাহলে 20 দিয়ে কাটলে আমাদের কত হচ্ছে, থাক এটা সাইডে করে দেখাচ্ছে একটু, এ আর বির মধ্যে রাখা, এ যদি 100 হয় তাহলে কত হচ্ছে 120, তাহলে 6 কত হলাম 5, এখানে যে আমরা লিখেছিলাম এ ইস টু বি ইস টু সি, ঠিক আছে, তাহলে এখানে 6, এখানে কত হলো 5, যার পরে গ্যাপ থাকলে সেটা বসবে। এবার বিসি কথা বলেছে, বিসি কত বলেছে, বিসি হচ্ছে বলছে বি সি এর থেকে 25% বেশি, তাহলে সি যদি আমাদের 100 হয় তাহলে বি কত হচ্ছে 125, এটা কাটলে কত হচ্ছে 4 ইস টু 5 ইস টু কত হচ্ছে বলো, বি তাহলে কত হচ্ছে 5 ইস টু, যদি 125 হয় তাহলে এটা 5 ইস টু কত হচ্ছে 4, তার মানে এখানে 5 এখানে 4, তার মানে দেখলে আরেকটা কথা, এখানে যদি আমাদের বির মান সেম থাকে, বির মান যদি সেম থাকে তাহলে এই যে আমি করছি এখন এটা না করলে হয়, তখন কী করতে হবে, এই যে ডবল 5 লিখছি, এগুলো 5 লেখা দরকার নেই, আমি ডাইরেক্ট এবিসি করতে পারি, ঠিক আছে, তবু আমি করে দিতে গেলাম, মানে এটা গুণ করলে কত হয় 5 30, 5 5 25, 4 5 20, এটা পেলে তো, দেখলাম এটাকেই আমি বললাম যে এরকম যেটা ডবল আছে বি বি ডবল আছে আর বির ভ্যালু সেম আছে, তখন আমাদের এই যে এখন গুণ করলাম এই গুণটা করার দরকার নেই, আমি ডাইরেক্ট 6:5 সির মান কত 4 বসাতে পারি, এখানে আনসার হচ্ছে সি, সির ভ্যালু দেখো, সরি সির ভ্যালু বলে দেওয়া আছে কত 500, তা 4-এর ভ্যালু যদি 500 হয় তো বুঝতে পারছো 4কে কত দ্বারা গুণ করলে 500 হয়, তাহলে বলছে এর ভ্যালু কত, তো 4কে কত দ্বারা গুণ করলে 12.5, মানে তোমার 100 কত হচ্ছে 25, তা 6কে 125 দ্বারা গুণ করলে কত হচ্ছে 6 তোমার 600 আর 150 কত হচ্ছে 750, ঠিক আছে 750, এ তাহলে কত হচ্ছে 750, 750 নাম্বার পাচ্ছে, 750 নাম্বার পাচ্ছে, অথবা দেখো এখানে পার্সেন্টেজ চেয়েছে কিন্তু, তাহলে আমাকে পার্সেন্টেজ করতে হবে, তাহলে কী করতে হবে 750 নাম্বার বাই আমি 1000, গণিত শতকরা লেগে গণিত 100 করতে পারি, একটা রুলস আর একটা রুলস করতে পারো, এই যে 1000 নাম্বারের মধ্যে সি পেয়েছে 500, 500 মানে কত নাম্বার 50%, তাহলে এটাকে যদি আমি 50% ধরে নিই, মানে 500 না ধরে যদি 50% ধরে, তো 4কে কত দ্বারা গুণ করলে 50 হয়, না তো 12.5, তো এইটাকেও 12.5 দিয়ে গুণ করে দাও, 12.5 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 75, ঠিক আছে 75% হচ্ছে অ্যান্সার। 71 নম্বর দেখো, মেশিনের মূল্য এত টাকা, যদি প্রতি বছর মূল্য এত % কমে যেত 2 বছর পর মূল্য কত হবে, এগুলো তো ইজি অঙ্ক সময় পারবে, কমে যাচ্ছে বলেছে, তাহলে কত 36,000 টাকা মূল্য মেশিন, ঠিক আছে 36 তোমার 1000 টাকা মূল্য, 10% কমছে তাহলে কত 90/100 হবে, আবার 10% কমছে মানে 90/100, ক্যালকুলেশন করলে বা যেটা হবে সেটা অ্যান্সার, ঠিক আছে। 71 এটা অ্যান্সার হবে ডি অ্যান্সার, ক্যালকুলেশন করলে বা 2916 আসবে। তো নেক্সট দাও 72 নম্বর প্রশ্ন, একটি পরীক্ষা এত% বাংলায় এত% অঙ্কে এবং উভয় এত% পাস করে, যদি 40 জন উভয় ভাষায় ফেল করে, তো আবার মনে পড়ছে অঙ্ক করলে একটা করলাম, এগুলোর নিয়ম হচ্ছে 100 মাইনাস আমি সাবজেক্ট 1 সাবজেক্ট 2 যোগ করব, আর যেটা বোথ সেটা মাইনাস করবো, তাহলে কত হচ্ছে 100 মাইনাস সাবজেক্ট কত লেখা যাচ্ছে 65 আর 55 মাইনাস 40, এটা যোগ কত হচ্ছে 120, 120 মাইনাস 40 মানে কত হচ্ছে না 80, তাহলে 100 থেকে 80 বাদ দিলে কত হচ্ছে না 20, এই 20%-এর ভ্যালুই বলে দিয়েছে আমাদের কত হচ্ছে 40 জন, একে কত 100 কত, তাহলে বুঝতে পারছি 20 ডবল এটা করতে পারি, এটা তাহলে 100 ডবল কত হবে 400, তাহলে 20 ফেল করে তার মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, এটা 400 না কত লেখা আছে একটা ভালো লক্ষ্য রেখে
65 40% হয় ফেল করে। পঁয়ষট্টি 55 120 120 থেকে 80 40। ঠিক আছে, এটা 1 মিনিট থামো সময়। ঠিক আছে, এটা 20 ডবল 40 তাহলে 100 200, আমি ভুল লিখে দিয়েছিলাম এখানে, তাড়াতাড়ি করছি তো একটু 200। ঠিক আছে, এটা ভুল লিখে দিয়েছিলাম, তা 200 আছে অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার। 20 যোগ কথা হচ্ছে 40, তাহলে 100 যোগ কথা 200। ঠিক আছে, বুঝতে পারছো, সাবজেক্ট যোগ হবে আর যেটা উভয় সেটা বিয়োগ হবে। 80 এলো, তাহলে 100 থেকে 80 তাহলে 20 থাকছে, 20 ডবল 40 তাহলে 100 ডবল 200। ঠিক আছে, 72 দেখো, আমি 400 লিখে দিয়েছিলাম, আমি আনসারটা খুঁজে পাচ্ছিলাম, এই আনসার কোথায় গেল। 72 কত হবে? 73। 73 দেখো মুছে 280 এর 45% এবং 450-এর 28% কত, এগুলো তো বুঝতে ক্যালকুলেশনের ব্যাপার কিছু নেই এগুলো। 280 ইন্টু কত হচ্ছে 45%, মানে 45/100 প্লাস 450 ইন্টু 28% মানে 28/100, এখানে 2 50 দিয়ে কাটছে, এখানে 9 এলো, কত কত হলো গুণ করে 14। ঠিক আছে, 2 দিয়ে কাটি, এটা দেখো 20 দিয়ে কাটি, তো 5 20 100 আর 14 20 হচ্ছে 280, 5 9 45, তো 9 14 126 প্লাস আবার 126, দেখলা বানানটা ভুল এই 126 ভুল লিখে দিলাম, তাহলে কত হলো 252। ঠিক আছে, 252 হচ্ছে অ্যান্সার। 73 তাহলে কত অ্যান্সার হলো? 73 হচ্ছে বি অ্যান্সার আমাদের। নেক্সট দেখা 74, বলেছে এক্স 10%, ওয়াইয়ের এত পার্সেন্ট এর 3 গুণ। এক্সের 10% হলো ওয়াইয়ের 15%-এর 3 গুণ, মানে এক্সের নিয়ম হচ্ছে এক্স ইস টু ওয়াই আছে, তাহলে এক্সের কত পার্সেন্ট লেখা আছে বলা হয় 10%, মানে 10/100 সমান ওয়াইয়ের 15% লেখা আছে, ওয়াইয়ের 15% মানে 15 কত লিখবো আমি 100, তার 3 গুণ। 100 কেটে গেল, 5 দিয়ে কাটে আমি, 5 না 10, 3 5 কত আছে 15, মানে 2x সমান 9y, তাহলে এক্স ইস টু ওয়াই সমান বুঝতে পারছো কত হবে 9:2, মানে বি হচ্ছে অ্যান্সার। 74 কত অ্যান্সার? বি। ঠিক আছে, 75 দেখা যাবে, একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, পুরনো মূল্য ফিরে পেতে হলে পূর্বে কত বৃদ্ধি করতে হবে, মানে একটা দ্রব্যের প্রথমে 10% হচ্ছে কমে গেল, মানে পুরনো মূল্য মানে আগের মূল্যে যেতে, মানে পূর্বের অবস্থায় ফিরে যেতে কত বৃদ্ধি করতে হবে। তাই এইগুলো দেখো, প্রথম সেন্টেন্সে যা লেখা থাকবে, দ্বিতীয় সেন্টেন্সে তার বিপরীত লেখা থাকলে মনে রাখবে যে পার্সেন্টেজ লেখা আছে তারপরে কী লেখা আছে দেখতে হবে, কমে গেল লেখা আছে, কমে মানে প্লাস না মাইনাস, মাইনাস, তাহলে 10 কত হবে 90 ইন্টু 7 করলে গুনতে 100, তাহলে 0 0 কেটে দিল, তাহলে কত হলো 100/9, মানে হচ্ছে 11×1=9। কোথায় অ্যান্সার হবে? ডি। তাহলে 75 কত অ্যান্সার হলো? 75 হলো ডি। ঠিক আছে, নেক্সট পেজ, লাস্ট স্লাইড 76 দেখাবে। একটি শহরে মোট জনসংখ্যায় 40% অশিক্ষিত, 60 এবং 60% গরিব। ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে অশিক্ষিত গরিব লোক সংখ্যা কত? কত পার্সেন্ট চেয়েছে অ্যাকচুয়ালি। দেখো লোক সংখ্যা কত, প্রথম পুরো গ্রামের লোক সংখ্যা 100, তার মধ্যে গরিব লোক কত আছে? গরিব লোক আছে 60%, তাহলে ধনী কত আছে? ধনী আছে 40%, যে ধনীদের মধ্যে আবার 10% অশিক্ষিত, তাহলে এর 10% যদি আমরা বার করিয়ে বাই 100, তাহলে কত? ওরা 4 জন অশিক্ষিত, তাহলে গরিবদের মধ্যে অশিক্ষিত কত? গরিবদের মধ্যে অশিক্ষিত ছিল কত? আমাদের টোটাল অশিক্ষিত ছিল আমাদের 40%, তাহলে অশিক্ষিত গরিব কত আছে দেখো, অশিক্ষিত গরিব সমান হচ্ছে 40 - 4 মানে 36। ঠিক আছে, 36 এতজন হচ্ছে যে আমাদের অশিক্ষিত গরিব। এই যে 36 জন অশিক্ষিত গরিব কতর মধ্যে? 60-এর মধ্যে, 7 করলে 100 কথা হয়ে গেল, 6 দিয়ে কাটো, 6 6 36, 6 10-এ 60, 0 0 কেটে গেল, তাহলে কত? 60%। ঠিক আছে, 60% হচ্ছে অ্যান্সার।
নেক্সট দেখো, বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? মনে করছে দুটো যদি বৃদ্ধি থাকে সে a প্লাস বি প্লাস ab বাই 100 ফর্মুলা হয়। দুটোই যদি আমাদের দুটোই বৃদ্ধির কথা বলে, তো এখানে দুটোই যদি 1 আছে তাহলে 1 প্লাস 1 হবে, প্লাস 1 ইন্টু 1 বাই কত হচ্ছে 100, মানে 2 প্লাস 0.01, মানে কত হলো 2.01। কোথায় আছে দেখো, ডিতে অ্যান্সার। ঠিক আছে, 77 ডি অ্যান্সার। লাস্ট অঙ্ক দেখো সবাই, 77 ডি হলো 78 এবার। আচ্ছা, পি প্লাস কিউ এর কত পার্সেন্ট লেখা আছে বলো? পি প্লাস কিউ এর কত পার্সেন্ট লেখা আছে? 20%। ঠিক আছে, আর পি মাইনাস কিউ এর কত পার্সেন্ট লেখা আছে? 50%। তাহলে শূন্যগুলো কাটা হবে, শূন্য শূন্য কেটে দিলাম। তা দুদিকে গেলে হচ্ছে 2p প্লাস 2q সমান 5p মাইনাস 5q। ঠিক আছে, এই পির সঙ্গে পির বিয়োগ করো, যে কত হচ্ছে 3p, আর এইটা পরে গেলে মাইনাস হবে, তাহলে মাইনাস হলে প্লাস হবে, তাহলে 7q হবে, 7q। আমাকে অ্যান্সার চাইছে কি p/q, তাহলে p/q সমান হচ্ছে 7:3। 7:3 কোথায় আছে? সিতে। ঠিক আছে, আমি কী করলাম বলতো, এই 2টাকে এপারে নিলাম, তাহলে কত মাইনাস হলো, কিন্তু এই 5টাকে ওইপারে নিলাম, তাহলে প্লাস হলো। ঠিক আছে, ভিডিওতে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।